তো বড় ভাই এই যে তোমার হচ্ছে এইগুলো সব জং পড়ে যাবে। তো ডালা পরিষ্কার হলো, ডালাটা পরিষ্কার করা হয়েছিল না। আর তোমার আমাকে তো ফেলে দিয়েছি। তো ডালা পরিষ্কার করতে হবে, নাহলে এগুলোতে জল বেরোবে না। জল না বেরোলে ডালায় লেগে থাকলে ডালাটা জং পড়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো চলো ডালাটা পরিষ্কার করি, তারপর তোমাদের দেখাচ্ছি। সো গাইস লোডিং চালু হয়ে গিয়েছে, লোডিং হচ্ছে আর খাচ্ছি এগরোল, উড়িষ্যার এগরোল। তো চল লোডিং হোক, তারপরে কথা হচ্ছে। সো বড় ভাই হয়ে গিয়েছে লোডিং, এখন লোডিং করে ছাড়ার টাইম, ঠিক আছে? এই বাচ্চা দড়ি ত্রিপল উপরে ত্রিপলটা বাঁধছে দড়ি দিয়ে, আর এই গাড়ি পুরো একদম এই হাইট হয়েছে। তো ভাই রকেট যেতে হবে, বুঝতেই পারছো। তো ওই জন্য মালও কম আছে, মাল প্রায় আন্ডারলোডের কাছে একটু বেশি আছে, 1-2 কুইন্টাল মতন বেশি আছে, বাট সব কিছু ঠিক আছে, ওকে ঠিক আছে। গাড়ি ছাড়ার জন্য রেডি। এই যে পিছনের থেকে এরকম। ও ভাই যাও এখন সুপার ফাস্ট রকেট, একদম সাই করতে করতে চলে যাবো, কোনো চাপ নেই, ঠিক আছে? টায়ার দেখো বসেই নি, এই দেখো কটা বিট বসেছে, 1, 2, 1, 2, 3, 3টে বিট বসেছে, তাও 2টো বিট বসেছে আর একটা হাফ। সামনের টায়ার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কালকে কাদা হয়ে গিয়েছে গাড়িটা, আজকে ধোয়া হয়নি, বালতি নিয়ে আসিনি বলে। কালকে যদি বাড়ি হয়ে যায় তাহলে বালতি ফালতি নিয়ে যাব, গাড়িটা ধোয়া মোছা করতে হবে বাড়ি গিয়ে, ঠিক আছে? তো চলো গাড়ি ছাড়ি, তারপরে আবার কথা হবে। ওই যে বাচ্চা বাজছে, তো চলো পরে কথা হচ্ছে। সো গাইস গাড়ি লোড ফোড করে ছেড়ে দিয়েছি, এই যে বাচ্চা রেডি একদম রকেটে উড়বে বলে। তো চলো অসুবিধা নেই, পরশুদিন আমাদের মার্কেট, মানে আজকে সারাদিন যাবো, আজকে সারা রাত যাবো, কালকে সারাদিন যাবো, সারা রাত যাবো, তারপরে গিয়ে আমি আলিপুরদুয়ার পৌঁছাবো, পৌঁছিয়ে তারপরে মাল খালি হবে, ঠিক আছে? তো মাল খালি হতে হতে যাবে, মালদার থেকে শুরু, মালদা খালি হবে, রায়গঞ্জ খালি হবে, তোমার ডালখোলা খালি হবে, গজল খালি হবে, শিলিগুড়ি খালি হবে, তারপর আলিপুরদুয়ার খালি হবে, জলপাইগুড়ি খালি হবে, ঠিক আছে? অনেক জায়গায় খালি হতে হতে যাবে, 4 পেটি 5 পেটি 2 পেটি 1 পেটি করে করতে করতে খালি হতে যাবে। যত খালি হতে যাবে একটাই আমাদের লাভ হবে, সেটা হচ্ছে মালটা কম হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, চলো আমাদের মানে ট্রিপ চালু হয়ে গিয়েছে, তোমরা দেখতে থাকো, মজা লুটতে থাকো। আমি সৌরভ, তোমাদের সাথে আছি ভিডিও জুড়ে, তোমরাও থাকো আমার সাথে, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সঙ্গে থাকো। সো গাইস এই যে মেন রাস্তা, মানে এই গ্রামের ভেতরে মেন রাস্তায় উঠে পড়েছি, এখান থেকে আর 5-6 কিলোমিটার গেলেই মানে হাইওয়ে, ঠিক আছে? কলকাতা চেন্নাই হাইওয়ে, চেন্নাই কলকাতা হাইওয়ে। তো চলো যাই, এই যে নতুন ব্রিজ হচ্ছে সব এইদিকে, বেশি কথা বলবো না এখন, ওইদিকে যাই, কারণ এখানে একটু ডেঞ্জারাস মতন বললো, ঠিক আছে? আর কেউ দাঁড় করালে দাঁড়াতে বারণ করলো, যে একজন এসেছিল আমাদের সাথে, তো তিনি। তো চলো যাই, তারপরে ওদিকে কথা হচ্ছে। সো গাইস এই দেখো হাই রোডে উঠছি, এই যে তোমার চেন্নাই কলকাতা হাইওয়ে, ঠিক আছে? আমি এখন সোজা যাব, পিছনের দিকে চলে গেল চেন্নাই, আর সোজা চলে গেল একদম কলকাতা। এখান থেকে হয়তো 100, 200, 210, 20, 30 কিলোমিটার মতন হবে, ঠিক আছে? এই যে 4 লেন চলে আসলাম, তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস বৃষ্টি ভাব, রাত 10টা, এখন কটা বাজে? 12টা, রাত 12টা মতন বাজে এখন, ঠিক আছে? তো বৃষ্টি আসার মতন অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, এখন আসবে কিনা বলতে পারছি না, বাট প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, ঠিক আছে? মানে গাড়ি আটকে ধরছে, মানে বুঝতে পারছি কতটা, আমি এক্সেলেটারে পা দিলে বুঝতে পারছি যে কতটা প্রেশার লাগছে গাড়িটায়, কারণ মাল আমার আজকে বেশি নেই। হ্যাঁ, কারণ মাল যতক্ষণ বেশি নেই তাহলে ক্লাচে এক্সেলেটারে প্রেশার বেশি পড়বে না, ঠিক আছে? হালকাতেই বা গাড়ি ছুটবে, কিন্তু এই হাওয়ার জন্য আমার প্রেশার বেশি দিতে হচ্ছে, কারণ হাওয়াটা কেটে গাড়িটা বেরোচ্ছে সেই কারণে, ঠিক আছে? তো দেখো মাঝে মধ্যে মেঘও চমকাবে,
মানে মেঘ চিলচিল করছে, ঠিক আছে। বৃষ্টি হয়তো হলেও হতে পারে, ওই কিংবা ওই সাইডে কলকাতা সাইডে হলেও মানে মনে হচ্ছে। আর আমি জলেশ্বরে ঢুকছি, জলেশ্বরে দেখেছো মাঝে মধ্যে হচ্ছে এরকম। জলেশ্বরে ঢুকছি, জলেশ্বরের এখান থেকে মাত্র 5 কিলোমিটার। তো চলো জলেশ্বরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টোলে গিয়ে হবে। ও ভাই সাহেব, বিয়ে হচ্ছে, বিয়ে বিয়ে, দেখেছো। তো চলো যাই, আর কি বলবো, ওই দেখো, দেখেছো তো। চলো যাই। এই দেখো পোলট্রির গাড়ি, পোলট্রি মুরগির গাড়ি। টিএস ইয়ে তোমার চেন্নাই থেকে আসছে এই মালগুলো। গাড়িটা চেন্নাই, এবার এই মালগুলো কোথাকার থেকে আসছে জানি না আমি। আশা করি মানে ওই দিক থেকেই আসছে, কারণ এই ডিমপাড়া মুরগি তো, এখানে হয়তো কারোর ফার্ম আছে, সেই ফার্মে হয়তো দেবে। তো যাই হোক, চলো যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস চলে এসছি একদম, তেল পাম্পে ফুল করে নেবো এখন, ঠিক আছে। আর ওইদিকে গিয়ে আবার হবে, কারণ কৃষ্ণনগরের ওইদিকে গিয়ে আবার ফুল করবো, তাহলে একদম শিলিগুড়ি কুচবিহার হতে চলে যাবে, ঠিক আছে। আবার ওই দিক থেকে আসার সময় 1 ট্যাঙ্কি করবো, বাড়ি চলে আসবো, অসুবিধা নেই। 3 ট্যাঙ্কি 3.5 ট্যাঙ্কি তেল লাগবে। আর বর্তমানে এখানে তেলের দাম হচ্ছে 91 টাকা, 38। আর এখান থেকে 30-40-50 কিলোমিটার মতন গেলে 90 টাকা করে হতো, কারণ ওইদিকে উলবেড়িয়ার ওইদিকে সব 90 টাকা করে, ঠিক আছে। আর আমাদের ওইদিকেও মোটামুটি 91-90 এরকমই চলছে। তো চলো, কোনো ব্যাপার না, তেল ট্যাঙ্কিটা ফুল করে নিই। আর গেঞ্জি মেঞ্জি ছিঁড়া ভাই কিছু মনে করবো না, অসুবিধা নেই। তো চলো। সো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আবার একটু নতুন দিনে পা রাখার জন্যে, ঠিক আছে। তো সকাল হয়ে গিয়েছে, আমি তো রাস্তায় ঘুমাতে এসেছি। দেখো খাবার কিনে রেখে দিয়েছি, এখনও খাওয়া হয়নি। এটা কালকে খাবো ভেবেছিলাম, তো ঘুমের জন্য খেতে পারিনি, তো সেই ঘুমালাম কিন্তু না খেয়ে। তো চলো, অসুবিধা নেই, খাওয়া তো কোনো দিনই জোটে না রাত্রিরে, শুধু লোকের মাল পৌঁছে দেওয়ার জন্যে আমাদের খাওয়া হয় না, ঠিক আছে। কারণ খেলেই ঘুম লাগবে, আর ঘুম লাগলে আমারই ক্ষতি হবে। লোকের মানে যার মাল, সে পার্টির কোনো কিছু হবে না, সে পার্টিটিক মাল তুলে নিয়ে চলে যাবে। তো যাই হোক, সকাল হয়ে গিয়েছে, সবাই সঙ্গে থাকো। আবারও নতুন দিন, নতুন করে আবার শুরু করছি। আমার মোটামুটি এখান থেকে ডানকুনি 40-30 কিলোমিটার মতন বাকি আছে, ঠিক আছে। কারণ আমি কোলাঘাট পার করে এসেছি, এই যে মালা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এবার একটা মিউজিক সিস্টেম বক্স নেবো, ঠিক আছে। হেভি বাজে, কম দামের মধ্যে, ভালো, মানে কী বলো এটাকে, অল্প পয়সায় ফলের রস না কি বলে না, জলের দামে ফলের রস, তো সেরকমই ব্যাপার। তো জলের দামে ফলের রস নেবো একটা, দেখি কী হয়। ভালো তো আমার ওই গাড়িটায় তো ভালোই বাজে, এই গাড়িটা এই জন্য নেবো। এখন না নিলে ভালো মজা হয় না। আর ইয়াং লোক, ইয়াং গান হবে, ধুমধাম বাজবে, তবে তো গাড়ি শুরু করে। ভাই কী বলছো তোমরা, বলো। তো চলো মিউজিক সিস্টেমটা লাগাই। মানে এখন যাচ্ছি, মানে সারাদিন 24 ঘন্টা খোলা থাকে ওই দোকানগুলো। তো ওইটা হচ্ছে উলবেড়িয়ায় আছে, তোমাদেরকে সব দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সবই দেখতে পাবে। তো গাইস, এই দেখো সকাল হয়ে গিয়েছে, এই দেখো ফুলের মালাও কেনা হয়ে গেছে, মানে কোলাঘাটের ওখানে পাওয়া যায়, ঠিক আছে। সরি, কোলাঘাট তো না, ওইটা হচ্ছে দেউলটি, ঠিক আছে, দেউলটি নাকি বলে ওইখানে, ঠিক আছে। তো এইটা হচ্ছে দিল্লি রোড, মানে আমি কালকে ভুল বলেছিলাম, এটা দিল্লি রোড, দিল্লি রোড মনে হবে। হ্যাঁ, কলকাতা চেন্নাই রোডও বলতাম, মানে আমি সঠিক বলতে পারবো না, আমি ম্যাপে দেখে তোমাদেরকে বলবো। এটা দিল্লিও যাচ্ছে আমাদের কলকাতা তো কাছে, ঠিক আছে। এটা দিল্লি রোডই হবে আমার মনে হয়। এবার ডানকুনির পরের থেকেও হতে পারে দিল্লি রোড হতে পারে, দিল্লি কলকাতা রোড হতে পারে, এইখান থেকে হয়তো কলকাতা চেন্নাই রোড হতে পারে। তো যাই হোক, আমার জানা নাই সঠিক, ভুলভ্রান্তি যদি বলে থাকি ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে নেটে দেখে বলছি, ঠিক আছে, মানে আমার ম্যাপে দেখে বলতে হবে। তোমরাও দেখে নিতে পারো, অসুবিধা নেই। তো চলো মিউজিক সিস্টেমের ওখানে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর সকালের ওয়েদার ভাই, আমরা ডেলি দেখি এইরকম ওয়েদার, ডেলি। আর শীত লাগছে, দেখো কাজ তোলা আছে, এই দেখো কাজ তোলা, ঠিক আছে। ওইদিকে কাজ বন্ধ করা, আর কোনো ব্যাপার না, চলো যাই, তারপরে কথা হবে। চলে এসছি, এই দেখো, ওই দেখো এই দোকানগুলোই পাওয়া যায়, ঠিক আছে, এই দোকানগুলোই পাওয়া যায়। কিন্তু একটা দোকান আছে, সেই দোকানটায় আমার খুঁজতে বের করতে হবে। তো চলো আগে বের করি, তারপরে কথা হচ্ছে। তো গাইস, এই দেখো চলে এসছে। এখান থেকে মানে এর আগের দিন দাম দর করে গিয়েছিলাম, পয়সার অভাবে নেওয়া হয়নি, ঠিক আছে। তো এখান থেকে এর আগেও একটা বক্স নিয়েছিলাম এখান থেকে, হ্যাঁ। তো
গেঞ্জিটা ছিঁড়ার জন্য অসুবিধায় পড়ে যাচ্ছে। তো যাই হোক, অসুবিধা নেই, গরিব মানুষ ভাই, বুঝতেই পারছো। তো এই দেখো সব কিছু সরঞ্জাম এখানে পাওয়া যায়, মানে বক্সের দিক থেকে ভালো, বেস্ট আর কি। চলো পেছন ক্যামেরা করে দেখা। এবার JBL এর বক্স পাওয়া যাবে, এগুলো ছোটো বক্স পাওয়া যাবে, ওইগুলো হেডফোন, চার্জার, ম্যাশিং, এই যে ম্যাশিং, ভালো ভালো ম্যাশিং চক, ঠিক আছে। এরকম স্পিকারগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যাবে, ফ্যান আছে, ঠিক আছে। ফ্যান বলতে মোটরের পাখাগুলো আছে, সব কিছুই পাওয়া যাবে। আর এই যে এখন বক্স বাজানো হবে, দেখি বাচ্চা সব বক্স বাজানো হবে, দেখি। আর এই মোটরগুলো কেমন দাম দাদা? এই মালগুলো ওই মাল কিনে মানে মোটর, এই মালগুলো 300। আচ্ছা, তো সাইড দিয়ে আরও অনেক দোকান আছে, কিন্তু এই দাদার কাছে দাম করে গিয়েছিলাম এর আগের দিন, কিন্তু পয়সার অভাবে আসা হয়নি শুধু। তো চলো নিয়ে তারপরে কথা হচ্ছে। তো গাইস চলে এসছে ডানকুনি এসেই জামে পড়েছে। মানে সকালবেলায় যদি এরকম জাম থাকে তাহলে কী করে হবে বলো? সকালবেলায় থাকবে ফাঁকা, বা রকেটের মতন উড়ে বাল চলে যাবো, এ পাশ থেকে মারবো, ও পাশ থেকে পড়বো, বাড়া এইদিকে মারা, শুধু জাম আর জাম সকালবেলায়, ভালো লাগে নাকি? এমনি লেট হয়ে গেছে, একটু বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে বালতি আছে সেগুলো নিতে হবে, চাল ডাল নিতে হবে, রান্না বান্না করে খাবো। তো চলো যাই, ডানকুনিটা পার করি, ওই সিগন্যাল আছে সামনে, সিগন্যালটা পার করে নিয়ে তারপরে তোমাদের সাথে ঠিকঠাক করে কথা বলবো, ঠিক আছে? আবার ঘাটে গিয়েও কথা বলতে পারি, বলা যায় না। সিগন্যাল যদি পড়ে যায় ভাই, তাহলে তো জীবন খতম, খতম, ঠিক আছে? কারণ হচ্ছে সিগন্যালে রেড সিগন্যাল পড়লে সিগন্যালের ঘোরায় গিয়ে দাঁড়ালেই গাড়ি ধরবে, দাঁড়ালেই গাড়ি ধরবে। এখন সকালবেলায় বলা যাচ্ছে না কী করবে, তবে গাড়ি ধরবেই যদি সিগন্যালের ঘোরায় গিয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো চলো দেখি কিছু করা যায় কি না, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার বলছি কি করা যায় না যায়। কারণ সিগন্যাল এখন হবেই ভাই, সিগন্যাল পড়ার টাইম হয়ে গেছে, 7টা সাড়ে 7টার থেকে সিগন্যাল খুলে দেবে। তখন তার আগে আমাকে মোটামুটি মগরা পার করতে পারলে আর আমার কোনো চাপ নেই, একদম শিলিগুড়ি অবধি। তো চলো যাই। সো গাইস চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে, আর খাওয়া হচ্ছে এখন রুটি আর ডিম ভাজি, ঠিক আছে, আর পেঁয়াজ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আরে বললো গাড়িতে, সকালবেলায় খিদে লেগে যাবে। এই কালকে দুপুরবেলা ভাত খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, আর এখন রুটি খাচ্ছি, তা কালকে রাত্রের তো। তো চলো, কোনো প্রবলেম নেই, খাইয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস চলে এসছি তো একদম নৌকার উপরে, এটা ভ্যাসাল বলছে, ভ্যাসাল। তো চলে এসছি, আর এই যে বক্স এখানে রাখতে হয়েছে, কারণ এখন বর্তমানে পিছনে জায়গাটা ধরছে না, কারণ একটা জিনিস আছে, তো ওই জিনিসটা বেঁধে যাচ্ছে, ঠিক আছে? যাদের HD গাড়ি আছে তারা জানে যে পিছনের সিটের পিছনে একটা এরকম ছোট্ট করে 4 কোণার একটা জিনিস থাকে। হ্যাঁ, তো বড় ভাই এই শান্তিপুরের মধ্যে ঢুকেছি, কিন্তু শান্তিপুরের মধ্যে ঢুকে কোনো ফায়দা নেই। শান্তিপুরে পড়েছিল রেলগেট, আর রেলগেট পড়ার কারণে তোমার হচ্ছে জাম বেঁধেছে। দেখো কী হারে জামটা বেঁধেছে, ওই রেলগেট দেখা যায়, এত দূর যেতে হবে, প্রায় 200-300 মিটার, ঠিক আছে? তো চলো জামটা পার করি, জামটা পার করে তারপরে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, ছান খাওয়া দাওয়া করেই বেরিয়ে চলে আসবো, মোটামুটি তাও 1টা-2টার দিকে বেরোবো। তো চলো যাই, জাম টাম পার করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।